নেইমারের ইনজুরিতে ব্রাজিল সমর্থকদের হৃদয় কাঁপন ধরেছিল। তবে কি শেষ হতে চলেছে নেইমারের বিশ্বকাপ? এই আশঙ্কায় যখন কোটি কোটি ভক্তের চোখ ভেজা, ঠিক তখনই আসলো অবিশ্বাস্য এক আশার খবর। সব সংখ্যা উইয়ে মরক্কোর বিপক্ষে কি মাঠে নামছেন নেইমার জুনিয়র? গল্পের শুরুটা হয়েছিল গত 28শে মে। স্ক্যান রিপোর্টে দেখা যায় 34 বছর বয়সী এই তারকার ডান পায়ের পেশি গ্রেড 2 স্তর ছিঁড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে বিশ্বকাপ শুরুর আগে অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে। ভক্তদের মনে তখন একটাই প্রশ্ন, তবে কি শেষ হতে চলেছে তার প্রিয় তারকার বিশ্বকাপের এবারের আসর? উৎকণ্ঠার পারদ তখন আকাশে। কিন্তু যার নাম নেইমার, সে তো সহজে হার মানার পাত্র নন। সোমবার রাতে খোদ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ নিশ্চিত করেছে এক জাদুকারী খবর। সোমবারের নতুন স্ক্যান রিপোর্টে চিকিৎসকরা দেখেছেন নেইমারের পায়ের চোট অবিশ্বাস্য দ্রুত গতিতে সেরে উঠছে। হ্যাঁ, মেডিকেল টিম সবুজ সংকেত দিয়েছে নেইমার জুনিয়রকে। আগামী 13 জুন শনিবার মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই স্কোয়াডে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আগেই পরিষ্কার করে দিয়েছেন নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না তিনি। তবে আনচেলত্তির দেওয়া 3টি শর্ত, যেমন দলের অধিনায়কত্ব দাবি না করা, বেঞ্চে বসে দলকে সাপোর্ট দেওয়া, এসব কিছু মিনেই ব্রাজিলের হেক্সা মিশন জয়ের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন নেইমার। প্রথম ম্যাচে নেইমার যদি একাদশে নাও থাকতে পারেন, সুপার সাব হিসাবে মাঠে নামার সম্ভাবনা এখন তুঙ্গে। আর যদি শেষ পর্যন্ত তাও না হয়, তবে হাইতি বা স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচগুলোতে সম্পূর্ণ ফিট নেইমারকে দেখতে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তো দর্শক, আপনার কি মনে হয়, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে কি নেইমারকে শুরুর একাদশে নামানো উচিত, নাকি তাকে সুপার সাব হিসাবে খেলানো ঠিক হবে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।